হযরতে ইউনুস নবীর নাম আমরা শুনেছি, আমরা মাঝে মধ্যে খতমে ইউনুসও আমরা পড়ি। বিভিন্ন বিপদের মধ্যে পড়ে গেলে, বড় ধরনের ঝামেলার মধ্যে পড়ে গেলে এলাকার সব মুসল্লিরা কেরাম একত্রিত হয়ে নাস্তার আয়োজন করে মসজিদে বসে যাই, তসবিহ হাতে নিয়ে অথবা গোড়া হাতে নিয়ে মসজিদের মধ্যে সবাই চতুর্দিকে ঘেরাও দিয়ে বসে আমরা শুরু করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে ইউনুস, তুমি তোমার গ্রামের সকল মানুষের কাছে আমি আল্লাহর তাওহীদের বাণী পৌঁছে দাও, সবার কাছে দাওয়াত দাও, দাওয়াতের কথা বলো। তিনি দাওয়াত দিলেন, বললেন, কিন্তু কোনো মানুষ তার কোনো কথা শুনে না। নির্ধারিত সময়ও শেষ হয়ে গেল। আল্লাহ বলেছেন, হে আমার পয়গম্বর ইউনুস, শোনো, তোমাকে আমি এতদিন দায়িত্ব দিলাম, এই সময়ের মধ্যে তুমি মানুষকে ঈমানদার বানাবে, আমি আল্লাহর কথা বলবে, এভাবে করে করে তুমি দাওয়াত পৌঁছে দাও। হযরত ইউনুস তুমি দাওয়াত দিলেন, কিন্তু কেউ কোনো কথা শুনেন না। সর্বোপরি আল্লাহ তাআলা সময় বেঁধে দিলেন, ইউনুস শোনো, আগামীকাল আসর পর্যন্ত সময় দেয়া হলো। এই সময়ের মধ্যে যদি কোনো মানুষকে তুমি মুসলিম বানাতে না পারো, কোনো মানুষকে যদি আমি আল্লাহর কথা শোনাতে না পারো, ঈমানদার বানাতে না পারো, আমি আল্লাহ তাআলা একক এই কথা যদি বিশ্বাস করাতে কাউকেই না পারো, তাহলে এমন আযাব আর গজব দিয়ে সব ধ্বংস করে দেব। তোমাকে আলটিমেটাম দিয়ে দিলাম, তুমি তোমার এলাকার সকল মানুষের কাছে এই তথ্য পৌঁছে দাও। তিনি চেষ্টা করলেন, কষ্ট করলেন, সব মানুষের কাছে বলা শেষ করলেন, এমন একজন মানুষ পাওয়া গেল না যে তার প্রতি ঈমান আনয়ন করলো। এবার তিনি ভয় পেয়ে গেলেন, দেখলেন দুপুরের পর থেকে আস্তে আস্তে করে আকাশের বর্ণ কালো হয়ে যাচ্ছে, বিশাল মেঘ জমা হয়ে গেছে। কিছুক্ষণ পর ঝড় শুরু হবে, বৃষ্টি শুরু হবে। যে আযাবের কথা, যে গজবের কথা আমার রব বলে দিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই সেটা শুরু হয়ে যাবে। এই ভয়ে তিনি তাড়াতাড়ি তার গ্রাম থেকে এখন পালিয়ে যাবেন সিদ্ধান্ত নিলেন। তিনি একেবারে সমুদ্রের পাশে এসে দাঁড়িয়ে গেলেন, দেখলেন একজন মাঝি ভাই সামনে। তিনি বললেন, হে মাঝি ভাই, এখানে আসেন, আমাকে আপনার সাথে নিয়ে যান। মাঝি ভাই চলে আসলেন, তিনি সেই নৌকায় উঠলেন। এবার তিনি সেখানে দোয়া পড়লেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। রওনা হয়ে গেলেন। নদীর মধ্যখানে যাওয়া মাত্রই এবার নৌকা থেমে গেল, আটকে দেওয়া হলো। কারণ নাজমুন নামে একটা মাছকে আমার রব, আমার আল্লাহ তাআলা মেসেজ করে জানিয়ে দিলেন, হে মাছ শোনো, এক্ষুনি এই মুহূর্তে চলে যাও। ইউনুস নবী তার গ্রাম রেখে কোথায় পলায়ন করে চলে যায়। আজকে শাস্তি শুধু গ্রামের মানুষকে না, তাকেও শাস্তি রয়েছে। তিনি পলায়ন করে যাচ্ছে কোথায়, তাকে ধরো, আটকাও। এবার মাছ নৌকা আটকিয়ে দিল, ডানেও যায় না, বায়েও যায় না, সামনেও যায় না, পিছনে ব্যাক করে চলে আসবেন সেটাও পারেন না। এবার তিনি বুঝলেন, মাঝে বুঝে গেলেন যে কি হলো তাহলে নৌকার মধ্যে। এবার ইউনুস আলাইহিস সালাম বললেন, মাঝি ভাই আমার শোনো, আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা আমাকে যে আদেশ নির্দেশ দিয়েছিলেন আমি মান্য করতে পারিনি, কোনো মানুষকে শোনাতে পারিনি, কাউকে ঈমানদার বানাতে পারিনি। আমার উপরে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন, রাগ করেছেন, এই কারণে নৌকা কোনো দিকে যায় না। আমাকে নৌকা থেকে নামায়া দাও, তখন নৌকা আবার ঠিক মতো চলবে। একে একে কয়েকবার লটারি করা হলো। হযরত ইউনুস নবীর নাম উঠে গেল, সিদ্ধান্ত হয়ে গেল তাকে নৌকা থেকে নামিয়ে দেওয়া হবে। ইউনুস নবী বললেন, আমাকে ঠেলে নৌকা থেকে নামিয়ে দিতে হবে না, আমি আমার নিজ দায়িত্বে আস্তে করে লাফ দিয়ে নেমে যাব। এবার তিনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই দোয়াটি তিনি পাঠ করে নৌকার সামনের অংশে চলে গেলেন, লাফ দিবেন। সেখানে যাওয়া মাত্র দেখা গেল বিশাল এক মাছ হা করে আছে। মাছটির নাম হলো নাজমুন। মাছটির সাইজ হলো এত বিশাল, হযরতে ইউনুস নবীর যে লম্বা, যে উচ্চতা, ইতিহাসের থেকে আমরা বলছি, হযরতে এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আদম নবীর মতো এত লম্বা, আর আদম নবী ছিলেন 60 হাত লম্বা, 660 এত লম্বা ছিল আদম আলাইহিস সালাম। তার মতো লম্বা ছিল হযরতে ইউনুস আলাইহিস সালাম। তাহলে 60 হাত লম্বা একটা মানুষকে খাওয়ার জন্য যে মাছটি আসছে, সেটা কি আর 80 হাত হইতে পারে নাকি অনেক বেশি? কথা বলেন, সেটা অনেক বিশাল বড় মাছ সামনে হা করে আছেন। হযরত ইউনুস নবী ভয় পেয়ে গেলেন, তিনি তাড়াতাড়ি পেছনে চলে আসলেন। সাথে সাথে মাছটি এসে দেখে এখানেও হা করে আছে।
তিনি এবার আরো ভয় পেয়ে গেলেন। সেখান থেকে সে ডানের দিকে আসলেন, দেখেন সেখানেও মাছ হা করে আছেন। বামের দিকে আসছেন, দেখেন সেখানেও মাছ হা করে আছেন। তিনি ভয়ে ভয়ে চিন্তা করা শুরু করলেন, আমার রবের সিদ্ধান্ত যেহেতু এটি, আমি নৌকা থেকে নামতেই হবে, লাফ দিতেই হবে। যেহেতু আমার কারণে সবগুলো মানুষ আটকে আছে, আমাকে মানুষ হইচই করা শুরু করে দিয়েছে, যদি নিজের লাভ নাও দেই মানুষ আমাকে ঠেলে ফেলে দিবে, আমার কিছুই আজকে করার নেই। তিনি সবকিছু সামনে নিয়ে ডান দিক থেকে এবার আস্তে করে বিসমিল্লাহ আল্লাহর উপর ভরসা করে লাফ দিলেন। বলি আল্লাহু আকবার। এবার তিনি লাফ দিলেন, মাছটি আস্তে করে হযরত ইউনূস নবীকে পেটের মধ্যে আটকে ফেললেন। আল্লাহ তাআলা মাছকে মেসেজ করলেন, হে মাছ শোনো, আমার এই পয়গম্বরকে, আমার এই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমার জন্য খাবার হিসেবে দেইনি, তোমার পেটে তার জন্য জেলখানা হিসেবে, বন্দিখানা হিসেবে রেখে দিবে। একটা পশমও যেন তার কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে তুমি লক্ষ্য রাখতে হবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মাছটি আস্তে করে আরব সাগরের দিকে চলে গেল। মাছ চলে গেল, হযরতে ইউনূস নবী মাছের পেটের মধ্যে চুপচাপ করে বসে আছেন। তিনি মনে করেছেন, আমার মনে হয় এই শেষ, আমি মনে হয় পৃথিবীর জমিন আর কখনো দেখবো না, কারণ নিজের চোখে দেখেছি মাছের পেটে আমি লাফ দিয়েছি, মাছ আমাকে গিলে ফেলেছেন। তিনি মনে করেছেন এখন আমি আর নেই। তিনি যখন মাছের পেটের মধ্যে, মাছ কয়েকটা মহাসাগর পাড়ি দিয়ে, আরব মহাসাগর পাড়ি দিয়ে, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে অতল গহীনে চলে গেল। হযরত ইউনূস নবী বলেন, সেখানে যাওয়ার পরেই এতক্ষণ পর্যন্ত আমার কানে কোনো শব্দ আসলো না। যখন মাছটি নির্ধারিত একটা জায়গায় গিয়ে চুপচাপ করে বসে গেল, আমি শুনতেছি চতুর্দিক থেকে কে যেন জিকির করে, আর পরে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার। হযরতে ইউনূস নবী এবার জানতে চাইলেন এটা কে আল্লাহ আল্লাহ পড়ে। তাকে আল্লাহ তাআলা জবাব দিলেন, হে ইউনূস, তুমি শুনে রাখো, তুমি মনে করেছো তুমি মানুষ, তুমি আমার পয়গম্বর হওয়া সত্ত্বেও মানুষের কাছে আমার কালেমার দাওয়াত পৌঁছাতে ব্যর্থ হয়েছো। অথচ দেখো অতল গহীনে সমুদ্রের নিচ দেশে এসে দেখো সবগুলো মানুষ, সবগুলো প্রাণী আমার সৃষ্টি, তারা হরদম সারাদিন মিলে আমি আল্লাহর শানে শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে। বলি সুবহানাল্লাহ। এবার মাছের পেটের মধ্যে বসে আছে হযরত ইউনূস নবী। তিনি এখন কি করবেন, কোথায় যাবেন, কোনো তো আর উপায় নেই। তিনি এবার আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। সেটা অন্য কোনো দোয়া না, সেই দোয়া হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি দোয়া করার যেই দোয়াটি করেছেন বাংলা হলো লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো ইলাহা নেই, আর কোনো রব নেই, আর কোনো মাবুদ নেই। সুবহানাকা, তুমি পবিত্র, অতি পবিত্র, তোমার থেকে পবিত্র আর কেউ নেই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। তোমার ওয়ার্ডার আমি পালন ঠিক মতো করতে পারিনি, তোমার দাওয়াত আমি মানুষের কাছে পৌঁছাতে পারিনি। কিয়ামতের ময়দানে দেখা যাবে এমন অসংখ্য অগণিত নবী রাসূলরা উঠবেন, আমার নবীর মতো যত উম্মত রয়েছে পৃথিবীর জমিনে। কিয়ামতের দিনে এমন নবী উঠবেন যাদের একজন উম্মত নাই। কেউ উঠবেন শুধুমাত্র একজন উম্মত নিয়ে, কেউ উঠবেন দুইজন উম্মত নিয়ে, কেউ উঠবেন 5 জন 10 জন উম্মত নিয়ে। আর আমার নবীর উম্মত আমরা লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন। বলি আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার হযরত ইউনূস নবী যখন আল্লাহর কাছে দোয়া করছিলেন, এই দোয়া যখন তিনি পাঠ করলেন, নির্ধারিত সময় আমার রব দোয়া কবুল করে ফেললেন। যেহেতু আমার ইউনূস নবী আমার কাছে দ্বারস্থ হয়েছে, আমার কাছে ক্ষমা চেয়েছে, আর কারো কাছে চাইনি, এবার আল্লাহ তাআলা দোয়া কবুল করে মাছকে এবার মেসেজ করলেন, মাছ শোনো, আজকে তোমাকে একেবারে সমুদ্রের পাড়ে গিয়ে আস্তে করে সেখানে আমার এই প্রিয় বন্ধুকে সেখানে আস্তে করে নামিয়ে দিয়ে তুমি চলে আসবে। বলি সুবহানাল্লাহ। আস্তে করে মাছ সেখানে নিয়ে দিয়ে আসলেন। তবে শুধু দোয়া কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।